একই সাথে দুইটা অ্যাপ চলতেছে, প্লাস এই যে ইনড্রাইভে কল ঢুকতেছে, কিন্তু আমি ধরতেছি না। উবারে একটা পার্সেল নিয়েছি, পাঠাতে একটা যাত্রী নিয়েছি। পাঠাতে যাত্রীকে নিয়ে যাইতেছি গুলশান, উবারের পার্সেল নিয়ে যাবো শ্যামলী। এট এ টাইম দুইটা অ্যাপ ইউজ করতেছি, দুইটা টিপ দিতেছি। ভাই আবার মহাখালী যাইবো, ওনারে নিয়ে মহাখালী যাই। বিষয়টা কেমন জানি এক দিলে তিন পাখি মারার মতো হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা পার্সেলের অর্ডার পাইছিলাম উবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি খুব কাছাকাছি আছি, আমার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে আজকে আবার রাইড শেয়ার করতে বেরোইছি ভিডিও করার উদ্দেশ্যে, তাছাড়া বেরোইতাম না, কারণ আজকে টেম্পারেচার অনেক হাই, প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস দেখে বাসা থেকে বেরোইছি। এখন মনে হয় আরো 2-1 ডিগ্রি বাইরে গেছে। একটা পার্সেলের অর্ডার পাইছি উবার অ্যাপে, আজকে দিনের প্রথম যাত্রা। পার্সেলটা পিক আপ করার জন্য লোকেশনে আসলাম। শিপন ভাই না? ভাইয়ের অ্যাপে কত দেখাইছিল? 110, তার মানে আপনার ডিসকাউন্ট আছে মেবি না? 157 টাকা 34 পয়সা দেখাইছে আমাকে। একটু কাইন্ডলি দেখাই নেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আমাকে এটা দিয়ে দেন, বাকিটা আমি অ্যাপের থেকে পাবো ইনশাল্লাহ। আপনাকে যেটা ডিসকাউন্ট দিবে ওইটা আমাকে উবার কোম্পানি দিবে। তাহলে এটা যাবে কোথায় ভাইয়া? এটা কি কোনো খাবার টাবার? ভাই আমার ভাগ্যটা খুব ভালো, একটা গুলশানের ট্রিপ পাইছি, নিয়ে যাই। সমস্যা নাই, আপনি নিয়ে দিয়ে আসবেন। সম্ভবত নিকেতন আপনার ইয়া, তাইলে গুলশানে একের ট্রিপ পাইছি, এটাকে নিয়ে যাই শ্যামলী। আচ্ছা, তাহলে আমি এটা গুলশানে দিয়ে যাই যাত্রীটাকে, ওইদিক দিয়ে আমি চলে যাবো পরে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার পারমিশন দিয়েছে। আমি কিন্তু যাই হোক, আমি ওনার ইয়াটা দেখছিলাম, নিকেতন কি যেন একটা লেখা, ওইটা দেখাই আমি ভাবছি যে গুলশান একের যে নিকেতন, সেই নিকেতনে যাবে এই পার্সেলটা, কিন্তু যাবে হচ্ছে সেই শ্যামলী। ইনস্ট্যান্ট আবার পাঠাতে একটা ট্রিপ ঢুকে গেছে গুলশান একের। এইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর তৈরি হয়েছে। ভাইয়া সবকিছু শুনছে এবং আমাকে পারমিশন দিয়েছে যে আপনি যাত্রী নিয়ে যান, সমস্যা নেই। চলেন 18 যাত্রীটাকে পিক আপ করি, তারপর ওনাকে নিয়ে গুলশান একের দিকে যাবো, একে নামায় পার্সেলটা নিয়ে আবার শ্যামলী যাবো। পাঠাও অ্যাপের যে যাত্রী, উনার ভাড়া আসছে হচ্ছে 165 টাকা। ভাই পাঠাওতে কল দিছেন? ভাই যাবেন হলো গুলশানে না? পেমেন্ট তো ক্যাশে না? উঠেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ ভিডিওটা যে আপলোড দিয়েছিলাম, মানে ওই যে ভয়েস ওভারের যে ভিডিওটা, ওইটা দেখে ভাই অনেকে অনেক রকম মন্তব্য করছেন। অনেকের কাছে ভিডিওটা ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগেনি। ওই ভিডিওটা আসলে আমি ইন্টেনশনালি আপলোড করছি, কারণ অনেকদিন যাবতই একই টাইপের ভিডিও আপলোড করতেছি। এই যে আজকে যেমন কথা বলতেছি সরাসরি মাইকে, এইভাবে ভিডিও আপলোড করছি। আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছিলাম যে ভয়েস ওভার ভিডিও দিলে আসলে আপনারা কতটুকু পছন্দ করেন। তো ভয়েস ওভার দিছি যে তা না, এর ভিতরে অনেকটা ছন্দে ছন্দে মিলে কথা বলার চেষ্টা করছি। তো এই ছন্দগুলো মিলেছি আমি একদিনের ভিতরে, এডিট হাবিজাবি যত যা আছে সব একদিনের ভিতরে কইরা ছন্দ টন্দ মিলাইয়া তারপরে ওইটা কমপ্লিট করছিলাম। পানির ছিটা দিয়ে দিল, ক্যামেরার লেন্স তো মনে ভরে গেছে। আর যাক, ওইটা একদিনের ভিতরে কমপ্লিট করছি। তাহলে বুঝেন কতটা এফোর্ট দিছি। কিন্তু অনেকের কাছে ভালো লাগে নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। তবে অনেকে এটা নিয়ে খুব বাজে মন্তব্য করছে। এইরকম ভিডিও যদি আবার আপলোড দেন, আপনার ভিডিও আর দেখবো না। তাদের উদ্দেশ্যে বলবো, এই কমেন্টটা না করলেও পারতেন, এতটুকু কষ্ট আমাকে না দিলেও পারতেন, কারণ ভিডিওটা আপনাদের জন্যই বানাইছি। আপনি জাস্ট আমাকে বলতেই পারতেন, ভাইয়া এর চেয়ে আগের ভিডিওটাই ভালো, এতটুকু বললেই আনাপ ছিল। আমার সাধ্য মতো অবশ্যই সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে দেখানোর। আরেকটা বিষয় বলে দেই, এখন কিন্তু আমার দুইটা অ্যাপই এঙ্গেজ আছে, মানে পাঠাও এঙ্গেজ আছে, উবারও এঙ্গেজ আছে। একই সাথে দুইটা অ্যাপ চলতেছে, প্লাস এই যে ইনড্রাইভে কল ঢুকতেছে, কিন্তু আমি ধরতেছি না। যাই হোক, পাঠাও আর উবার একই সাথে আমি ইউজ করতেছি। অনেকের এই প্রশ্নটা থাকে, ভাই একসাথে কি মোবাইলে 2-3টা অ্যাপ ইউজ করা যায়? এই যে তার প্রমাণ দিয়ে দিলাম। উবারে একটা পার্সেল নিয়েছি, পাঠাতে একটা যাত্রী নিয়েছি। পাঠাওয়ার যাত্রীকে নিয়ে যেতেছি গুলশান, উবারের পার্সেল নিয়ে যাবো শ্যামলী। এট এ টাইম দুইটা অ্যাপ ইউজ করতেছি, দুইটা টিপ দিতেছি। দুইটা অ্যাপের যাত্রীর যদি মতামত থাকে তাইলে এটা করাই যেতে পারে, তাদের সাথে কথা বলে নেওয়া উচিত। আমি পারমিশন পাইছি বিদায় কাজটা করতেছি, নাহলে করতাম না। সামনে ক্যান্টনমেন্ট, ক্যামেরা ট্যামেরা বন্ধ করে ডাইরেক্ট নামাই দিতে হবে। এনে রাখবো, যাবেন নাকি তাহলে মহাখালী? ভাই আবার মহাখালী যাইবো, ওনারে নিয়ে মহাখালী যাই, কারণ শ্যামলী যাইতে হলে তো মহাখালী উপর দিয়ে যেতে হবে। ভাই তাহলে এই রাইডটা এনে ক্লোজ করে দিলাম। 165 দেখাইছিল আমাকে, আবার ডিসকাউন্ট মিসকাউন্ট আছে নাকি? হ্যাঁ ডিসকাউন্ট আছে আপনার 24 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যেদিকে যাইতেছে আমি ওই দিক দিয়ে যাবো আর কি, শ্যামলীর দিকে। সো বিষয়টা কেমন জানি এক দিলে তিন পাখি মারার মতো হয়ে গেল। আসলে মহাখালী আগে নামাই দিই। ভাইয়ের সাথে এটা আসলে ভাড়া চুক্তি করি নাই। এরপর থেকে যখন ভাই বাইকে উঠলো তখনই বলছে যে সে মহাখালীও যাবে। চাইলে আমি এই অ্যাপটা ওইখানে যে ক্লোজ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমি অ্যাকচুয়াল ফেয়ারটা পাইতাম না। এখানে ক্লোজ করে ওনাকে এই যে ফুল ক্লোজ করে নেই, এখনো বাজায় রাখছি। যদি পুলিশ আটকে আমি বলতে পারবো যে আমি অ্যাপেই আছি। ওনাকে নিয়ে যেতেছি, দেখি কয় টাকা দেয় সব মিলায়া। এখান থেকে আবার কতক্ষণ পরে যাবেন? আবার ওই গুলশান না, তাইলে মিললো না। শ্যামলী গেলে নিয়ে যেতাম। কত রাখবো ভাই? 250 একটু কম হয়ে যায় না? 10 টাকা রাখি ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই টিপটা মারলাম একটা হাইব্রিড টিপ, না অ্যাপে না কন্ট্রাক্টে।
মানে অ্যাপের যাত্রীরা আমার কন্ট্যাক্ট নিয়ে এলাম, এই যে অ্যাপে আনক্লোজ করবো। তাহলে অ্যাপে ভাড়া আসছিল হচ্ছে ওনার গুলশান পর্যন্ত 141 টাকা, কিন্তু 165 টাকা অ্যাকচুয়াল ভাড়া আসছে, ওনার 24 টাকা ডিসকাউন্ট ছিল। আর এখানে নিয়ে আসলাম, সব মিলে হচ্ছে 260 টাকা দিল। তাহলে গুলশান থেকে মহাখালী ভাড়া বললো 120 টাকা। চলেন শ্যামলী যাই, অনেক লেট হয়ে গেছে। এত অনেক খুঁজে পাইছি, লিফটে যাইতেছি রে ভাই। যে রিসিভ করবে সে বললো যে ভাই একটু বাসায় এসে দিয়ে যান, মহিলা মানুষ তো। লিফটের পাশে তো আসলাম। দরজা কোনটা? হ্যাঁ ভাইয়া আসছেন? জি আপু, লিফটের পাশে আছি। এই যাও। হ্যাঁ ঠিক আছে, সরি আপু আবার আসতে হলো। এই আমি রাইটটা ক্লোজ করতে পারতেছি না, পিন লাগবে 5597। আসিফ না? জি জি আমি আসিফ। ঠিক আছে, সালাম আলাইকুম। ওই ডিসকাউন্ট যোগ করে 157 টাকাই পাইলাম। যাক, এখন এক ঢিলে তো 3 পাখি মেরেই ফেলছি। ইনকাম হইলো কত তাইলে? 157 আর হচ্ছে 260, 417 টাকার মতো ইনকাম করলাম এক টানে। মানে 3টা ট্রিপ একসাথে দিয়া 417 টাকা ইনকাম করলাম। আর গাড়ি চালাইছে হচ্ছে পাক্কা 21 কিলোমিটার। মিরপুর, গুলশান, মহাখালী ঘুরা যেই পর্যন্ত আসলাম 21 কিলোমিটার গাড়ি চালাইছি। একটু দাঁড়াই, সামনে যাই একটু ঠান্ডা পানি কিনা খাইতে হবে, তারপরে আবার পরের ট্রিপ। ভাইয়া আমি আপনার পিক আপ লোকেশনে চলে আসছি ম্যাপ দেখে। আমি লাল রঙের ফেজার নিয়ে আসছি ভাই, দেখা যায় আমাকে? আপনি কি রেড কালার শার্ট পরা? হ্যাঁ 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 হ্যাঁ। ভাইয়ার পেমেন্ট কি ক্যাশে না ডিজিটালি? আপনার লোকেশন দেখাচ্ছে নিকেতন এ ব্লক। ভাই আপনার ফেয়ার কি 197 দেখাইছে? আমার এখানে বোনাস দেখাচ্ছে 14 টাকা প্লাস 16 টাকা বোনাস। এটা কিসের বুঝলাম না। আমার কিন্তু 173 দেখাইছে। 173 দেখাইছে? কত দেখাচ্ছে? আমার এই যে দেখেন আপনি 197 টাকা 37 পয়সা দেখাচ্ছে। শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে যাত্রীকে পিক আপ করার পরে বিজয় শহর ক্রস করে ফেললাম। যাত্রীকে নিয়ে যেতেছি তো গুলশান নিকেতন, অলরেডি শুনছেন। 197 টাকা আমাকে ভাড়া দেখাইছিল, এরপরেও আবার 14 টাকা প্লাস 16 টাকা 70 পয়সা এরকম একটা বোনাস আমাকে দেখাইছে। এটার কারণটা বুঝলাম না। যাত্রীকে ইচ্ছা করে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ফেয়ারটা কত দেখাইছিল? সে আবার বললো 173। কি একটা মুসিবত। আচ্ছা যাই, যাওয়ার পরে দেখি যে অ্যাকচুয়াল ফেয়ার কত শো করে অ্যাপে। রাস্তা কিন্তু পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশন পর্যন্ত 7.4 কিলোমিটার দেখাইছিল। অলরেডি চলে আসছি কাছাকাছি, আর 3 কিলোর মতো বাকি আছে। 200 টাকা? দাঁড়ান আমি একটু দেখে নেই। 200 টাকা দেখাইছিল, এখন আবার কমছে কিনা। 197 টাকায় আসছে। 500 টাকা ভাঙতে হবে। 500 তো মনে হয় হবে না ভাইয়া। ভাইয়া আমি খুবই সরি, আমার কাছে 500 টাকার নোটই আছে একটা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের ব্যাগটা চেনটা খোলা। 200 টাকায় ভাড়া আসলো, মানে 197 দেখাইছিল, 197 আসলো। 173 আর আসে নাই। ফোনে 173 দেখাইছিল। যাক বিষয় না, 200 টাকা যাত্রী দিল আমাকে। আর আগে ইনকাম হয়েছিল কত যেন? 417 টাকা। হ্যাঁ 417 আর 200 617 টাকা। বাইক চালাইলাম 32 কিলো, যদিও কিলোর হিসাব করলে মিলবে না, কারণ এই শ্যামলীর থেকে ওনাকে পিক আপ করতে আসছিলাম হচ্ছে আগারগাঁও, মানে প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা দূরের থেকে পিক আপ করতে আসছিলাম। ওইখানে কিলোমিটার বাইরে গেছে। ভাই আমি এই যে আপনার লোকেশনে চলে আসছি। উবার একটা পার্সেল পাইছি। পার্সেলটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর যাবে। আমি যে স্ক্রিনশট রেখে দিছি আপনাদের জন্য। ভাড়া আসছে 208 টাকা 42 পয়সা। ক্যাশ ট্রিপ, এই যে ক্যাশ পেমেন্ট। অলরেডি পার্সেল যেখান থেকে পিক আপ করবো সেখানে চলে আসছি। উনিও আসতেছে পার্সেলটা দেওয়ার জন্য। এটা অফিসিয়াল ডকুমেন্ট ভাইয়া না? তবে এখন বাজে হচ্ছে 2:30টা। এটা কয়টার ভিতরে পৌঁছাই দিতে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর পেমেন্টটা কি উনি করবে? ঠিক আছে, সুন্দর জায়গায় রাইখা দিলাম, পড়বেও না, আবার আমার গাড়ি চালানোর সময় ঝামেলাও করবে না। এটা যার কাছে নিয়ে যাইতেছি এ হচ্ছে এটা রিসিভ করার পরে আবার ফ্লাইট ধরবে আর কি। তো তাকে এটা পৌঁছায় দেওয়াটা খুব জরুরি, কিন্তু রাস্তা হচ্ছে 16 কিলোমিটার, যে কারণে আসলে আমার ভাড়ায় পোষাইলো না 208 টাকা। যাই হোক, সবসময় আসলে ভাড়া টাড়া নিয়ে চিন্তা করলে চলে না। মেন উদ্দেশ্য তো মানুষের উপকার করা। আর পাশাপাশি আমার 2-4 পয়সা ইনকাম হইতেছে, সেটা দিয়ে চলতেছি, ফিরতেছি, খাইতেছি। এই তো আলহামদুলিল্লাহ। মানুষের সেবা করতে পারলে সেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, টাকার চেয়ে বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, 16 কিলোমিটার রাস্তা যাইতে হবে এখন আমাদের। আবার কল দিল কেন? ভাইয়া হ্যালো। হ্যাঁ, এই যে পার্সেল তো মনে আপনি নিয়েছেন আমার কল থেকে। হ্যাঁ হ্যাঁ মাত্র নিলাম। পেমেন্টটা আমরা করে দিব। আসলে ওই পেমেন্টটা আপনি এখনো এটা আছেন না চলে গেছেন? আমি তো চলে আসছি ভাইয়া, সমস্যা নাই, আমি ব্যাক করতে পারবো। তাহলে আমি ঘুরে আসি। ওকে, ভালো সময় কল দিছে। মাত্র মনে হয় যে 100 মিটারের মতো আগাইছি, আবার কল দিছে ভাই পেমেন্ট আমরাই করে দিব। এই টাকাটা নিয়ে আসি। বাড়ি যে কোনটা এটাই তো ভুলে গেলাম। 208 টাকা 42 পয়সা ছিল। আপনার অ্যাপের সাথে মিল আছে? এ হচ্ছে স্ক্রিনশট রেখে দেওয়ার সুবিধা। যাত্রীকে আমি কনফার্ম করতে পারলাম যে আসলে আপনার অ্যাপের সাথে ফেয়ারটা মিল আছে কিনা আমার অ্যাপের। এটা কনফার্ম হয়ে নিলে দুইজনের ভিতরে স্বচ্ছতা বাড়ে। আপনি কি পার্সেল নিতে আসছেন? আপনাকে কে পাঠাইছে? তারিক ভাই। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া হ্যালো, এক সেকেন্ড। আমি তো উবারের মাধ্যমে আসছি। আপনার ওইখানে ওনারা 210 টাকা দিয়ে দিছিল, 208 টাকা ফেয়ার আসছিল। এখন তো ফেয়ার বেড়ে গেছে ভাইয়া। একটু কষ্ট করে আসেন, আমি দিয়ে দিচ্ছি।
শেয়ার বাইরে গেছে। 208 টাকা আসছিল, আপনারা দেখছেন অলরেডি, সেটা 229 টাকা 15 পয়সা হয়ে গেছে, মানে 21 টাকা বাইরে গেছে ভাড়া। থ্যাংক ইউ ভাই, সালাম আলাইকুম। তাহলে ইনকাম হইলো কত? 417 হিসাব করছিলাম, প্লাস হইলো 200, প্লাস হইলো 230, 847 টাকা ইনকাম হয়ে গেছে। এখন হইলো গলা শুকায় এমন কাট হয়েছে, গলা দিয়ে কথা বেরিতেছে না, পানি খাইতে হবো, 1 বোতল পানি কিনা খাইতে হবো রে ভাই। ঘটনা হয়েছে, পানি খাওয়ার জন্য এখানে আসছিলাম, আর হুট করে আবার একটা পার্সেলের ট্রিপ পেয়ে গেছি। পার্সেল হচ্ছে পাশের রোড থেকে পিক আপ করতে যাইতেছি, সম্ভবত মিরপুরের দিকে যাবে। 268 টাকা ভাড়া আসছে, পার্সেলটা আগে পিক আপ করে নেই। সেলিম সাহেবের পার্সেল এখানে কি খাবার? ঝোল টোল পরে যাওয়ার মতো কিছু আছে? রান্না করা খাবার না? কত আসছে? 268 টাকা। আপনি দিয়ে দিবেন? এই এক ট্রিপে মোটরসাইকেলে 268 আসে, আমি তো প্রায় যাই 150-তে। 150-তে পান? এই দেখেন, এই যে 268 টাকা 57 পয়সা। রাস্তা কত কিলো? 19 কিলোমিটার। 150 টাকা 19 কিলোমিটার রাস্তা কিভাবে যাবে মানুষ? রূপনগর যাবে তো না? 150-তে হয়তো বা কন্ট্রাক্টে যাইতে পারেন আপনি, অনেকে অনেক সময় নিয়ে যায়, কিন্তু অ্যাপে তো 270-ই রাখলাম। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। এখন চলে যাবো মিরপুর রূপনগর। 270 টাকা দিয়ে দিল। পৌঁছানোর পরে ফট করে বাসায় ঢুকে যাবো, কারণ ভাই রোদে পুইরা আর ভালো লাগতেছে না। রাস্তা যে কোনটা? এই যে রাস্তা, রোদে পুইরা আর ভালো লাগতেছে না, মানে খুব শরীর জ্বালা পোড়া করতেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলি, উবার অ্যাপ যে 19 কিলোমিটার রাস্তা ধরছে আর 270 টাকা বা 268 টাকা যে ভাড়া সিলেক্ট করছে, এটার পিছনে কারণ হচ্ছে উবার অ্যাপ সেই এয়ারপোর্ট ঘুরা তারপরে রাস্তা হিসাব করছে, কিন্তু আমি কিন্তু ওই দিক দিয়ে যাবো না। আমি যা বলছি বরাবর, মানে মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে শর্টকাটে মিরপুর 12, মিরপুর ডিওএইচএস এর ভিতর দিয়ে চলে যাবো। এই দিক দিয়ে গেলে আমার রাস্তা অনেকটাই শর্টকাট হবে, আমার সময় কম লাগবে, জ্যামে পড়তে হবে না। যেভাবে বাইরে নিয়ে আসছি ভাই, এটা তো খোলাই মুশকিল। আমি তো ভাবতেও পারিনি আপনি আমার জন্য দাঁড়ায় রয়েছেন। আমি ভাবছি যে হয়তো ভাই আপনাকে কল দিব, আপনি আবার উপরে যাইতে বলবেন, নরমালি যেটা এক্সপিরিয়েন্স করি আর কি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সময় 4:36। পরের যে পার্সেলটা নিয়ে আসলাম উত্তরা থেকে, মাত্র ডেলিভারি দিয়ে দিলাম। একেবারে লাইন ধরে হাঁটতেছে, খুব সুন্দর লাগতেছিল, একটু হর্ন মেরে চমকাই দিলাম। যাক, আজকের মতো আসলে ট্রিপ দেওয়া শেষ, যথেষ্ট সময় আছে আমার কাছে আরো ট্রিপ দিয়ে একটা দেওয়ার মতো, কিন্তু ভাই যে পরিমাণ গরম আজকে, এই গরমের ভিতরে এখন আর ট্রিপ দিব না। আল্লাহ দিলে 1100 টাকার উপরে আজকে আমার ইনকাম হয়ে গেছে, কিন্তু অলরেডি জানি না হিসাবে ভুল আছে কিনা। আজকে গাড়ি চালাইছি কিন্তু মোটামুটি ভালোই গাড়ি চালাইছি, এখন পর্যন্ত 64 কিলোমিটার, আর ইনকাম করলাম 1100 টাকা। তো এখান থেকে আবার পাঠাওয়ার কমিশন অ্যাড হয়েছে কিছু, পাঠাওয়ার কমিশন যোগ হয়েছে আজকে 51 টাকা। তেল খরচ ধরেন আজকে 180 টাকার মতো তেল পড়ছে গাড়িতে, তার মানে 230 টাকা মতো খরচ হয়েছে। আর উবারেরও আবার গোপাস কিনছিলাম, উবারের গোপাস হচ্ছে 70 টাকা, 230 আর 70, মানে কাটায় কাটায় 300 টাকা আজকে আমার রাস্তার খরচ আছে আর কি। তো 300 টাকা যদি 1100 টাকা থেকে বাদ দিই, থাকে হচ্ছে আমার 800 টাকা। ওই 800 টাকা হচ্ছে আজকে আমার ইনকাম। যেহেতু সময় আছে আজকে, মাত্র আছে 5টার কাছাকাছি, এলাকায় যায় এখন চুল টুল কাটাবো, চুল কাটায় একটু সুন্দর হওয়ার চেষ্টা করবো। কালকে শুক্রবার, ভিডিওটা সম্ভবত শুক্রবারে দেখতে পারবেন। আজকের ভিডিও নিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে, সুন্দর মতো একটু কমেন্ট করে বললেন ভাই। দয়া করে এরকম কোনো কমেন্ট করেন না যে ভাই এইরকম ভিডিও দিলে আপনার ভিডিও আর দেখবো না, এটা শুনতে খারাপ লাগে। শুনতে না, তো যখন লেখাটা পড়ি তখন খুব কষ্ট হয়, কারণ আপনাদের জন্য এতটা কষ্ট করি, আসলে এতটা কষ্ট করে ভিডিও বানাই। তো আপনাদের জন্য যেহেতু এত কষ্ট করি, তাহলে আপনারা যখন এই কথাটা বলেন এইরকম ভিডিও বানালে আর দেখবো না, তখন মনে হয় যে আসলে বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে পার মারলো। এটা আমার নিজের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ, যদি ভিডিও খারাপ লাগে সুন্দর মতো কমেন্ট করেন যে ভাই আজকে ভিডিওটা অন্য দিনের চেয়ে ভালো হইতে পারতো, কিন্তু হয় নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে, চেষ্টা করেন। এতটুকু বললে জানো। আর আমি এটাই বিশ্বাস করতে চাই যে যে আমার প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী, যে আমাকে প্রকৃতপক্ষে ভালোবেসে ফলো করছে বা সাবস্ক্রাইব করছে বা আমার ভিডিওগুলো দেখে, সে আমার ভালোটাও দেখবে, খারাপটাও দেখবে। কোনোদিন একটু ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেলে সে যে আমাকে রেখে চলে যাবে বা আমার চ্যানেল বা আমার পেজ রেখে চলে যাবে আনফলো করে, আনসাবস্ক্রাইব করে, এটা আসলে সে তাহলে ভালোবাসা আমার ভিডিওগুলো এতদিন দেখে নাই। এর চেয়ে বেশি কিছু আসলে আজকে বলতে পারছি না। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।